আল্লাহকে দেখা যায় না কেন? এই প্রশ্নটি নতুন নয় এবং এটি নিয়ে নাস্তিক ও আস্তিকদের মধ্যে দীর্ঘকাল ধরে আলোচনা চলে আসছে। এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। সীমাবদ্ধতা। প্রথমত, আমাদের ইন্দ্রিয়গুলোর সীমাবদ্ধতা রয়েছে। আমরা যা কিছু দেখি, শুনি বা অনুভব করি তার সবই একটি নির্দিষ্ট সীমা ও কাঠামোর মধ্যে ঘটে। যেমন, আমরা অতি ক্ষুদ্র অণু পরমাণু বা মহাকাশের বিশাল গ্যালাক্সিগুলো খালি চোখে দেখতে পাই না। সেগুলোকে দেখার জন্য বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। একইভাবে আমাদের চোখ একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে সক্ষম। এর বাইরে ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেট আলো আমরা দেখতে পাই না। আল্লাহ যদি এমন কোনো সত্তা হন যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য সীমার বাইরে, তবে তাকে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের এই শারীরিক সীমাবদ্ধতা হতে পারে তাকে না দেখার একটি প্রধান কারণ। আল্লাহর প্রকৃতি। দ্বিতীয়ত, আল্লাহর প্রকৃতি সম্পর্কে ধারণা। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ কোনো জড় বস্তু বা সৃষ্ট জীবের মতো নন। তিনি স্থানকালের ঊর্ধ্বে এবং তার কোনো আকৃতি নেই যা মানবীয় ধারণায় আনা যায়। তিনি অসীম, অনন্ত এবং অতুলনীয়। যদি আল্লাহ আমাদের মতো কোনো রূপ বা কাঠামো ধারণ করতেন, তবে তিনি আর স্রষ্টা হিসেবে অসীম থাকতেন না। তার সত্তা যদি আমাদের ইন্দ্রিয় দ্বারা পরিমাপযোগ্য হতো, তবে তিনি সৃষ্টির অন্তর্ভুক্ত হয়ে যেতেন, যা স্রষ্টার ধারণার পরিপন্থী। তাই আল্লাহকে দেখা যায় না, কারণ তার সত্তা পার্থিব বস্তুর মতো নয়। পরীক্ষা এবং বিশ্বাস। তৃতীয়ত, বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ দিক। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ মানুষকে এই দুনিয়ায় একটি পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই পরীক্ষার অংশ হিসেবে মানুষকে অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হয়। যদি আল্লাহকে সরাসরি দেখা যেত বা তার নিদর্শনগুলো অলৌকিকভাবে সবসময় প্রকাশ পেত, তাহলে বিশ্বাসের কোনো সার্থকতা থাকত না। মানুষ বাধ্য হয়ে বিশ্বাস করত, যা পরীক্ষার উদ্দেশ্যকে ব্যাহত করত। অদৃশ্য সত্তায় বিশ্বাসী মানুষকে সত্যের পথে পরিচালিত করে এবং এর মাধ্যমেই পুরস্কার ও শাস্তির বিধান কার্যকর হয়। এই কারণে আল্লাহ সরাসরি নিজেকে প্রকাশ করেন না। চূড়ান্ত জ্ঞান। চতুর্থত, মানব জ্ঞানের অপূর্ণতা। আমরা মহাবিশ্বের খুব সামান্য অংশ সম্পর্কেই জ্ঞান রাখি। বিজ্ঞান এখনও অনেক অজানা রহস্যের সমাধান করতে পারেনি। স্রষ্টা যদি সব জ্ঞানের উৎস এবং পরম সত্তা হন, তবে আমাদের সীমিত জ্ঞান দিয়ে তাকে সম্পূর্ণরূপে অনুধাবন করা বা দেখা সম্ভব নয়। আমাদের বিজ্ঞান বা প্রযুক্তি এখনও সেই স্তরে পৌঁছায়নি যেখানে স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে, কারণ স্রষ্টা নিজে বস্তুজগতের নিয়মকানুনের ঊর্ধ্বে। উপসংহার। পরিশেষে বলা যায়, আল্লাহকে দেখা যায় না কারণ আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা, তাঁর সত্তার অসীমতা, অদৃশ্য বিষয়ে বিশ্বাসের গুরুত্ব এবং আমাদের জ্ঞানের অপূর্ণতা। এটি আল্লাহর অস্তিত্বকে বাতিল করে না, বরং তার মহত্ব ও অসীম ক্ষমতাকেই তুলে ধরে।